রান্নাটাই তো শিখালাম তোমাকে বাবা এখন শিখে টিকে আমি আর শিখতে পারি না। ও মা আমাকে নাকি রান্না ও শিখিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কালকে তোমাদেরকে বলছিলাম না যে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ইচ্ছে আছে রাতের দিকে পিঠে হবে, তো কালকে আর রাত্রিবেলা না পিঠেটা হয়নি। আমি বারণ করলাম, বললাম মা এখন পিঠে করো না, কারণ রাত্রিবেলা আবার লুচি হওয়ার কথা ছিল, তো ওই জন্য রাত্রিবেলা লুচি হয়েছে। আর আজকে সন্ধ্যাবেলায় এখন পিঠে হচ্ছে। এই দেখো কি হয়েছে, পড়ে গেছে তেল? কই কই ভিতরে এসে নাও। কালকে যখন পিঠে হবে এই আলোচনা হচ্ছিল, তখনই মা বলছিল যে আমার কি পিঠে খেতে ইচ্ছে করছে। তো আমি মাকে বলেছিলাম সবাই যে পিঠেটা ভালোবাসে সেটাই করো, কারণ এই বাড়িতে সবাই গরম গরম সরা পিঠে খেতে ভীষণ পছন্দ করে। তবে এই পিঠেটা যখন দুধে ভেজানো হয় ওটাও আমার ভীষণ ভালো লাগে, কিন্তু দুধে ভেজানো সরা পিঠেটা আবার আমি, বরবাবু আর মা আমরা তিনজনই ভীষণ পছন্দ করি। যখনই হয় আমাদের তিনজনের জন্যই আসলে হয়, আমরা একটু বেশি তৃপ্তি করে খাই। রান্নাটাই তো শিখালাম তোমাকে বাবা এখন শিখে টিকে আমি আর শিখতে হালকা পারি হয়ে না। গেছিল। ও মা আমাকে নাকি রান্না ও শিখিয়ে দিয়েছে। হ্যাঁ ভালো কথা বাবা, তুমি শিখতে তো হবে, ভালো কথা। তুমি কি বাবার কাছ দিয়ে রান্না শিখেছো? ও মা এই যে এরকম করো, সেই যে আগে আমারে তরকারি রান্না করে দিত। ছেলে মেয়ে বিরক্ত করতে তো তখন একটু কোনোটা করে দিত। একদিন একটা ফুলকপি দিয়ে তরকারি করেছে। ও বাবা ফুলকপি এনেছে, ওটা কি আমার জন্য? ওটা হেভি সুন্দর হয়েছে তো দেখতে। ফুলকপি রয়েছে, পাতাকপি রয়েছে, এই ব্যাগের মধ্যে দেখেন বেগুন আছে, আবার গাছে কটা আছে সে কটা তুলে নিয়ে নেই। পরিবারের প্রতিটা মানুষ যখন একসাথে সময় কাটায় সেই সময়টা কিন্তু এমনিই খুব সুন্দর হয়, তাই না বলো? তারপর যে কোনো রকম পার্বণ বলো, এই যেমন পিঠে উৎসব যাই হোক না কেন সব কিছুই কিন্তু খুব ভালো লাগে। তবে হ্যাঁ, এইটা কিন্তু একদম সত্যি কথা, পরিবারের থেকে যখন অনেকটা দূরে থাকা হয় আর অনেকগুলো দিন পর বাড়ি আসা হয়, তখন কিন্তু পরিবারের মানুষগুলোর কাছে আরও বেশি ভালোবাসা পাওয়া যায়, তাদের সাথে সম্পর্কগুলোও যেন আরও মধুর হয়ে যায়, তাই না বলো? মা বারবার করে বলছে পৌষ মাসেও আর একবার আসার জন্য। ওই আজকে তো 2 রকমের পিঠে হচ্ছে, আজকে হচ্ছে সরা পিঠে আর ভাজা পিঠে। তো এই 2 পিঠে ছাড়াও তো আরও কত রকমের পিঠে রয়েছে, ছেলেকে না খাওয়ালে উনি কী করে খাবে। আমার বরবাবুর সব থেকে প্রিয় পিঠে হচ্ছে ভাজা পুলি পিঠে, যেটাও ভীষণ পছন্দ করে। তবে জানো তো এই বাড়িতে না ওই চালের কাই করে তারপরে ওই পিঠেটা বানানো হয়, আর আমাদের বাড়িতে মানে আমার ছোটোবেলার বাড়িতে সেখানে আবার ওই ময়দা কাই করে তারপর বানানো হয়। তবে আমি না, আমার ওই ছোটোবেলা থেকে যেই পিঠেটা খাওয়ার অভ্যাস, মানে আমার মা যেটা বানায় ওইটাই আমি বেশি পছন্দ করি, মানে ভাজা পুলিটা ওটাই পছন্দ করি। আর এই বাড়িতে আবার সরা পিঠেটা দেখি খুব সুন্দর হয়, সরা পিঠে ভাজা পিঠে এগুলোও খুব ভালো হয়। এক একটা জায়গায় এক একটা খাবার বেশি সুন্দর হয়, তাই না বলো? এখন তো অনেকের বাড়িতেই এই পিঠে পার্বণ দেখাই যায় না। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে খুব সুন্দর এই পিঠে পার্বণ উৎসব পালন হতো, জানো? মানে শীত পড়লেই যে কতবার পিঠে হতো। আমার ঠাম্মা খুব সুন্দর পিঠে তৈরি করতো, পিঠে মিষ্টান্ন এত সুন্দর রান্না করতো, সে যেন অমৃত ছিল। না, তবে ঠাম্মা চলে যাওয়ার পর এখন আর আমাদের বাড়িতে সেই রকম আগের মতো আর পিঠে হয় না। প্রথম প্রথম একটু মন খারাপ হতো, বাড়িতে যখন ঠাম্মা চলে যাওয়ার পর আর পিঠে হতো না, ওই মা হয়তো 1-2 দিন করতো। কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে আমার কিন্তু সেই দুঃখটা একদমই চলে গিয়েছে। আমার শাশুড়ি মা আবার পিঠে বানাতে ভীষণ পছন্দ করে। উদা করছিস কেন? প্রথমটা দিয়ে আসিস, ভালো হতো না? ওই যে আবার বেশিক্ষণ আবার নাকি দাঁড়ানো যায়। কেন? ওই যে
শাশুড়ি বৌমা দুজনে একসাথে বসে নানান গল্পে মেতে উঠেছি। আর এই যে গল্প করতে করতে পরিবারের সবার জন্য পিঠে তৈরি করছি। এও যেন এক ভারী মজার জিনিস, জানো। এই সমস্ত কাজ যখন একসাথে করা হয় না, তখন সেই জেনারেশন, যেই জেনারেশনে আমরা ছিলাম না, সেই সব গল্পগুলো কিন্তু মায়ের থেকে শোনা যায়। আমার আবার ওই পুরনো দিনের গল্প করতে ভীষণ ভালো লাগে। আমার দিদি শাশুড়ি কেমন ছিলেন, তার মা শাশুড়ি মা তারা কেমন ছিলেন, কারা কোন কোন কাজে বেশি দক্ষ ছিলেন, এই সমস্ত নানান গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। আর এই সমস্ত গল্প করার একটাই কারণ, একমাত্র আমরাই চাইলে পারবো পরিবারের মধ্যে প্রজন্ম এবং সংস্কৃতি দুটোকেই বাঁচিয়ে রাখতে। করতে পারে, করবে না। তোমার মামুন আবার রান্না করতে ভালোবাসে, আর ভালো লাগে, বুঝছো তো। এই যে লোকজন আসলে পারি না, আমার টেনশন হয় কি দেখি করবা না, মামুন গোসাই কয় কি তুমি থাক, আমি এরাই আমার ওই ঝামেলা। আজকে সকাল থেকে কেন বলো তো ভ্লগ করতে পারিনি? তার কারণ হচ্ছে, যেহেতু এখন এখানে থাকি না, তো সেই জন্য হয় কি, ওপরটা না নোংরা হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। যেগুলো আমার কাজ সেগুলো ওরকমভাবেই পড়ে থাকে। তো ওই জন্য আজকে কি করেছি, সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তার মধ্যে হয়েছে কি, সব কাজ করে স্নান টান করে যেই ঘরে ঢুকেছি, তখন না আগেই সেই পাখাটার দিকে চোখ গেছে। আর গিয়ে দেখি কি, যে সেই সিলিং পাখাটা ওরকমই নোংরা পড়ে রয়েছে। আসলে মনে ছিল না গো যে সিলিং পাখাটা পরিষ্কার করব, একদমই মাথার বাইরে বেরিয়ে গিয়েছিল। যদি মনে থাকতো তাহলে ওটাও হয়ে যেত। দেখি কালকে যদি সকাল সকাল করে নিতে পারি। ও হ্যাঁ, আমি শ্বশুরবাড়িতে আসার পর আমার ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন। আর ভালো লাগলে একদমই ভুলে যেও না লাইক করতে। তোমরা যারা আমাকে ভীষণ ভালোবাসো, তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থেকো। সকলের সুস্থতা কামনা করছি। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের কিন্তু সরা পিঠেগুলো সবকটাই ভাজা হয়ে গিয়েছে। একটু বাদে তোমাদেরকে দেখাচ্ছি, মানে দুটো পিঠেই একসাথে করে তারপর দেখাচ্ছি। আর আমি মাকে বললাম, তুমি তো এতক্ষণ করলে, এখন তুমি পাশে বসে থাকো, আমি ভাজা পিঠেগুলো ভাজি। এক নাগারে করলে তো কষ্ট হয়ে যাবে, ওই জন্য। যাই হোক, তারপরে আমি ভাজা পিঠেটা করলাম, আর মা তুলে তুলে দিচ্ছিল, আর আমি ওই পিঠেগুলো ঢেলে ঢেলে দিচ্ছিলাম কড়াইয়ে, এই আর কি। মা আবার ওই কাঠি দিয়ে কিভাবে যেন ওই ফুটিয়ে ফুটিয়ে তোলে, ওটা আবার আমি পারি না। আর দেখো পিঠেগুলো দেখতে কি দারুণ লাগছে না। সরা পিঠেগুলো খেয়ে দেখলাম, জানো, ভীষণ সুন্দর হয়েছে। আর এই ভাজা পিঠেটাও খুব ভালো হয়েছে। এইখানে না এই ভাজা পিঠে আবার ওই চাল পেস্ট করে, মানে যেভাবে সরা পিঠে করে ঠিক একই পদ্ধতিতেই আবার ভাজা পিঠেটা করে, শুধু এটাই মিষ্টি দুধ এগুলো দেওয়া থাকে আর কি। ব্যাস, এদিকে সব কটা পিঠেই ভাজা হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে আমরা ওই ঘরে চলে যাব। তবে চলো, আজকের মতো তোমাদের সবাইকে টাটা।